হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? তো আমরা আজকে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর শুরু করব। মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর খুবই ইম্পর্টেন্ট টপিক ভেক্টরের জন্য, কারণ এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের আসে। ক্লাস 11 বলো, ক্লাস 12-এ নিট, 12-এ তো নয়, নিট এবং জয়েন্টে যারা পড়ছো তাদের জন্য, তারা যদি না জেনে থাকো বা তোমাদের ভেক্টর যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমরাও দেখতে পারো, আর ক্লাস 11 তো অবশ্যই দেখবে। মাল্টিপ্লিকেশন ভেক্টর এই জন্যই ইম্পর্টেন্ট কারণ নিটেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। শুধু যে ক্লাস 11 বলে নয়, নিটেও এখান থেকে প্রশ্ন আসে। মাল্টিপ্লিকেশন দিয়ে অনেক রকমের ভাবে একটু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক ভেক্টরের। আগের যারা ভিডিওগুলো দেখোনি, যেগুলো ভেক্টরে আপলোড করেছি আমি ক্লাস 11-এ, সেগুলো অবশ্যই দেখে তোমরা এখানে এসো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মডার্ন গ্রুপ অফ এডুকেশন। মডার্ন গ্রুপ অফ এডুকেশন হলো আমাদের একটা এডুকেশনাল ইনস্টিটিউট, যেটা আমরা কলকাতার ঢাকুরিয়া তন্দুর পার্কের জাস্ট পেছনেই খোলা হয়েছে তোমাদের জন্য। যারা নিট, জেই, ক্লাস 11-12 পড়াশুনো করছো, নিট জেই অ্যাসপায়ারেন্ট যারা, তাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি 4টে সাবজেক্ট এখানে পড়ানো হয়। এখানে টপ ক্লাস ফ্যাকাল্টি সব আছে, যারা অলরেডি এই এক্সাম ক্লিয়ার করে এসছে এবং যারা অনেক স্টুডেন্টদের তাদেরকে পাস করিয়েছে, ভালো র্যাঙ্ক করিয়েছে। তো আমাদের এখানে ক্লাস স্টার্ট হচ্ছে 1 মে থেকে 2020। আমাদের এখানে অ্যাডমিশন চালু হয়ে গেছে, এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। ফেসবুক পেজে ফি স্ট্রাকচার সম্বন্ধে সবকিছু ডিটেইলে বলা আছে, তোমরা সেটা একবার দেখে নেবে। যারা ইন্টারেস্টেড তারা কন্ট্যাক্ট করতে পারো। আর যারা গ্রুপে আসছো 3 জন বা 3 জনের বেশি, তাদের জন্য আমরা ডিসকাউন্টের অ্যারেঞ্জমেন্ট করেছি। ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকবে। সবকিছু এনকোয়ারির জন্য তোমরা কন্ট্যাক্ট করো 9046414796 এই নাম্বারে। থ্যাংক ইউ। হ্যাঁ, তো মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর দু রকমের হয়। একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। একে বলা হয় দু রকম ভাবে প্রোডাক্ট বলা হয়, একে স্কেলার প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্ট। এখন স্কেলার প্রোডাক্ট কি, ভেক্টর প্রোডাক্ট কি জিনিস? স্কেলার প্রোডাক্টকে বলে ডট প্রোডাক্ট, ডট দিয়ে ডিফাইন করা হয়, ডট ডট প্রোডাক্ট। আর ভেক্টর প্রোডাক্টকে বলে ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, স্কেলারকে বলে ডট প্রোডাক্ট আর ভেক্টরকে বলে ক্রস প্রোডাক্ট। আচ্ছা, এখন এগুলো কি জিনিস, কি করে কি হয় সেটা আমরা একটু দেখি। ভিডিওটা স্কিপ না করে একদম এন্ড অবধি দেখবে, কারণ ভালো ভালো অঙ্ক করানো হবে এতে, যেটাতে তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, মাল্টিপ্লিকেশন 3 রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে যে যদি আমি স্কেলারের সাথে ভেক্টরকে আমি মাল্টিপ্লিকেশন করি, স্কেলারের সাথে যদি আমি ভেক্টরকে মাল্টিপ্লিকেশন করি, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে যদি ভেক্টরের সাথেই ভেক্টরকে মাল্টিপ্লিকেশন করি। এই ভেক্টরের সাথে ভেক্টরকে মাল্টিপ্লিকেশন করা আবার 2 রকম ভাবে হয়। আমি সেটাকে নাম্বার 3 দিয়ে বলছি। এটা তো আমি ভেক্টর ইন্টু ভেক্টরই লিখছি, কিন্তু এদের রেজাল্টগুলো ডিফারেন্ট আসে, প্রত্যেকটা রেজাল্ট ডিফারেন্ট আসে। কি কি হতে পারে? স্কেলারের সাথে ভেক্টর, ভেক্টরের সাথে ভেক্টর, তাই তো। আবার স্কেলারের সাথে স্কেলারও হতে পারে। স্কেলারের সাথে স্কেলার তো আমাদের কোনো চিন্তা করার কোনো দরকার নেই। যেমন 2 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে কি আসবে? 4 আসবে, স্কেলারই আসবে, সবাই জানে। সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আমাদের। স্কেলারের সাথে ভেক্টর করলে কি হবে, ভেক্টরের সাথে ভেক্টর করলে কি হবে, ভেক্টরের সাথে ভেক্টর দুভাবে করা যায়। যেমন ধরো স্কেলারের সাথে যদি ভেক্টর আমি করি, তাহলে কিন্তু সেটা ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর মানে যেই প্রোডাক্টটা যেটা আসে, যেটা আমি পাই, যেটা ইয়েটা, সেটা কিন্তু ভেক্টর ভেক্টর কোয়ান্টিটি পাই আমরা। এবার ভেক্টরের সাথে ভেক্টর যদি আমরা করি, সেটা কখনো স্কেলারও পেতে পারি, কখনো ভেক্টরও পেতে পারি। সেটা আমাদের বুঝে নিতে হবে যে কখন কোন কেস হবে। ভেক্টরের সাথে ভেক্টর করে আমরা স্কেলারও পাই অনেক সময়, আবার ভেক্টরের সাথে ভেক্টর করে ভেক্টরও পাই। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি তিনটে কেসকে আমি খুব ভালো করে ডিফাইন করে এখানে বলবো। নাম্বার 1 কেস, স্কেলার ইন্টু ভেক্টর। স্কেলার ইন্টু ভেক্টর ইজ ইকুয়াল টু ভেক্টর। দেখো, স্কেলার মানে কি? যা আমাদের যে নাম্বারগুলো হয় 2, 4, 6, 10, যা যত সময় নাম্বার হয়, যেগুলো শুধু ম্যাগনিটিউড দিয়ে ডিফাইন করা যায়, যার কোনো ডাইরেকশন হয় না, তাই তো।
যেমন একটা এক্সাম্পল ধরো, আমি একটা এক্সাম্পল বলছি, এ একটা ভেক্টর আছে, যে ভেক্টরটা হলো 2i ক্যাপ। আমি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আগেই বলে দিয়েছি কি কি জিনিস। তোমরা যারা জানো না সেগুলো তারা তোমরা ওই আগের ভিডিওগুলো দেখে নেবে, দেখে নিয়ে তারপর এখানে আসবে। ঠিক আছে, এ ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। একে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করি, 3 কি স্কেলার? তো 3 হচ্ছে স্কেলার আর এ হচ্ছে ভেক্টর, তাহলে স্কেলার ইন্টু ভেক্টর হলো। এখন যদি আমি স্কেলার ইন্টু ভেক্টর করি তাহলে কি আসবে? আমি পাবো 3a। আমি কি পাবো? 3a। 3a মানে কত হবে? 3 ইন্টু 2 6i ক্যাপ, 3 ইন্টু মাইনাস 1 মানে মাইনাস 3j ক্যাপ, 3 ইন্টু প্লাস 1 3k ক্যাপ। এটা পাবো। দেখো, স্কেলার ইন্টু ভেক্টর করে আমি কি কি প্রোডাক্ট পাচ্ছি? এটা ভেক্টর প্রোডাক্ট, তাই না? এটা ভেক্টর পাচ্ছি না আমরা? তার মানে স্কেলারকে আমি যদি ধরো কোনো একটা ভেক্টর আছে তাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তার মানে সাথে ভেক্টরটাই পাবো, শুধু তার কোয়ান্টিটিগুলো মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তার ম্যাগনিটিউডগুলো যে 2 1 1 এখানে আছে সেগুলো হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন ভেক্টর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা বোঝা গেল। স্কেলার ইন্টু ভেক্টর করে আমরা ভেক্টর পাচ্ছি। ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো, এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ভেক্টর ইন্টু ভেক্টর করে স্কেলার পাওয়া যায়, ভেক্টর ইন্টু ভেক্টর করে আবার ভেক্টরও পাওয়া যায়। আচ্ছা, এবার আমি বলি যে ডট প্রোডাক্ট, যেমন ধরো একটা ভেক্টর এ ডট বি, এই যে প্রোডাক্টটা পাবো, এই প্রোডাক্টটা কখনো স্কেলার, এটা কিন্তু স্কেলার প্রোডাক্ট হবে। সি, এই যে সিটা পাচ্ছি এটা স্কেলার হবে, তাই জন্য আমি মাথায় কিন্তু কোনো অ্যারো দিইনি। এই যে আমি বলছি ভেক্টর ইন্টু ভেক্টর করে স্কেলার, এই যে ভেক্টর ইন্টু ভেক্টর করে আমি স্কেলার পাবো। ঠিক আছে, এতে এই যে ডটটাকে, এটাকে বলা হয় স্কেলার প্রোডাক্ট। একটু আগে লিখেছি আমি ওপরে স্কেলার প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্টটা ডট প্রোডাক্ট বলে। আর এই যে কোয়ান্টিটিটা পাচ্ছি এটাও কিন্তু স্কেলার কোয়ান্টিটি। আমি এক্সাম্পল দিয়ে বলবো, আগে তোমরা এটা দেখে নাও যে এ ডট বি করলে আমরা সি পাবো, সিটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি হবে, তার জন্য ডট প্রোডাক্টকে বলা হয় স্কেলার প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা, আবার এ ক্রস বি, আমি বলেছি ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট দুটো করব। এ ক্রস বি, এখন থেকে কিন্তু ক্রস কিন্তু আমাদের লিখে সামলে চলতে হবে, কারণ আমরা ভেক্টরে ঢুকে গেছি। ভেক্টরে কিন্তু এখন যখন তখন এরভাবে ক্রস লেখা যায় না। তোমাকে ক্রস মানে তুমি ক্রস প্রোডাক্ট ধরে নেবে তারা, তুমি তোমাকে সামনে লিখতে হবে তুমি কোনটা লিখছো। যেমন এখানে ডট লিখেছি, এখানে ক্রস লিখেছি। এখানে ডট প্রোডাক্ট মানে হচ্ছে স্কেলার প্রোডাক্ট, এখানে ক্রস প্রোডাক্ট মানে ভেক্টর প্রোডাক্ট। তাহলে ভেক্টর ইন্টু ভেক্টর, এই যে তিন নাম্বারটা, এই যে 3 নাম্বারটা দেখো, ভেক্টর ইন্টু ভেক্টর করে ভেক্টর পাবো আমরা। সিটা কিন্তু আমরা ভেক্টর কোয়ান্টিটি পাবো, তাই জন্য এই প্রোডাক্টকে বলে ভেক্টর প্রোডাক্ট। ঠিক আছে, আর এই যে কোয়ান্টিটিটা পাচ্ছি এটাও কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, আমি প্রত্যেকটা এক্সাম্পল দেবো। এ ডট বি হচ্ছে স্কেলার প্রোডাক্ট করে আমি স্কেলার কোয়ান্টিটি পাচ্ছি, এ ক্রস বি ভেক্টর প্রোডাক্ট করে ভেক্টর কোয়ান্টিটি পাচ্ছি, তাই জন্য ভেক্টর প্রোডাক্ট স্কেলার প্রোডাক্ট বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো আমি একটা এক্সাম্পল দিই, যে তোমরা তো ওয়ার্ক পড়েছো, ওয়ার্ক ডানের ফর্মুলা পড়েছো। ওয়ার্ক ডানের ফর্মুলা কি হয়? ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, তাই তো? ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ডট এস হয়। আচ্ছা বলো তো, ওয়ার্ক কি কোয়ান্টিটি? ওয়ার্ক কি কোয়ান্টিটি, স্কেলার না ভেক্টর? ওয়ার্ক কি কোয়ান্টিটি, স্কেলার না ভেক্টর? ওয়ার্ক কিন্তু স্কেলার কোয়ান্টিটি, ওয়ার্কের কিন্তু কোনো ডিরেকশন হয় না। কিন্তু দেখো ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, এস কি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে দেখো দুটো ভেক্টর কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করে কিন্তু আমরা একটা স্কেলার প্রোডাক্ট পাচ্ছি। যেমন এই যে ডট প্রোডাক্টটা লিখলাম, দুটো ভেক্টর প্রোডাক্টকে মাল্টিপ্লাই করে, কিন্তু আমরা একটা স্কেলার পাচ্ছি। সরি, দুটো ভেক্টর প্রোডাক্টকে মাল্টিপ্লাই করে আমরা একটা স্কেলার প্রোডাক্ট পাচ্ছি, তাই তো? সিমিলারলি এটা দেখো অ্যাকচুয়াল রিয়েল লাইফের এক্সাম্পল। ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, কিন্তু ফোর্সটা কিন্তু ভেক্টর প্রোডাক্ট, ডিসপ্লেসমেন্ট কিন্তু ভেক্টর প্রোডাক্ট, ওয়ার্ক কিন্তু স্কেলার প্রোডাক্ট। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আর এখন যেটা আমরা দেখব যে ডট প্রোডাক্ট করলে কি হয় অ্যাকচুয়ালি। আমরা জানি, আমরা যখন ওয়ার্ক পড়েছি, তোমরা আমার ক্লাস 10-এর লেকচারে ওয়ার্ক আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো একবার করে, শর্টে একবার 2x2 স্পিড করে দেখে নিতে পারো যে ওয়ার্ক কি করে ডিফাইন করে। তো ওয়ার্কের যে অ্যাকচুয়াল ফর্মুলা হয় ডাব্লিউ ইকুয়াল টু হয় এফ এস কস থিটা। তো এই কস থিটাটা কোত্থেকে এলো? কস থিটাটা আসে যে
ধরো একটা ভেক্টর কোয়ান্টিটি এরকম আছে ফোর্স, আর একটা ডিসপ্লেসমেন্ট এরকম আছে, ধরো এটা ডিসপ্লেসমেন্ট, এটা ফোর্স, যাই হোক যেটা একটা হোক। এই যে থিটা যে অ্যাঙ্গেলটা হয় সেটা হচ্ছে থিটা, কোন অ্যাঙ্গেলটা? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, এখানে এখানে, ঠিক আছে? তার মানে দেখো যে আমরা এটাকে ওয়ার্ককে এটা লেখাও 100% ঠিক, এফ ডট এস, এফ ডট এস লেখাও 100% ঠিক, আবার এফ এস কস থিটা লেখাও 100% ঠিক। তার মানে কি না, যে ডট প্রোডাক্টকে ভাঙলে কস থিটা আসে। দেখো ওয়ার্ক ইকুয়াল টু এফ ডট এস লেখাটাও 100% ঠিক, এফ ডট এস ভেক্টর সাইন দিয়ে এভাবে লেখা, আবার ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা লেখাও 100% ঠিক। তাহলে কোনটা ঠিক? দুটোই 100% ঠিক। তার মানে ডট প্রোডাক্টকে ইমপ্লাই করছে কস থিটা, তার মানে আমি বলতে পারি ডট প্রোডাক্টকে ভাঙলে কস থিটা হয়। তাহলে আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি এ ডট বি যদি হয় সেটা ভাঙলে আমরা পাবো এ বি কস থিটা, তাই না? এফ ডট এস ভাঙলে আমরা এফ এস কস থিটা পাচ্ছি, তো এ ডট বি ভাঙলে আমরা এবি কস থিটা পাবো, স্বাভাবিক ব্যাপার। এটার ফিলটা তোমরা একটু বোঝো যে এ বি কস থিটা মানে কি। দেখো ধরো এটা একটা ভেক্টর আছে, এটা একটা ভেক্টর আছে, দুটো ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা থিটা অ্যাঙ্গেলে আছে। তো আমি এটা আমাদের ডট প্রোডাক্ট করবো, তার মানে আমি এ ডট বি করবো। এ ডট বি মানে কি? এ বি কস থিটা, এ বি, অ্যাকচুয়ালি এ বি মানে এগুলো মড অফ এ আর মড অফ বি, মড মানে ম্যাগনিটিউড। এই যে এ বি তোমরা পাচ্ছ এগুলো হচ্ছে মড অফ এ, মড অফ এ মানে শুধু ম্যাগনিটিউডগুলো, এগুলো ভেক্টর কোয়ান্টিটি নয়, এ বি কস থিটা, তাই তো? আচ্ছা, তো দেখো তো এই কস থিটা টার্মটার যে ফিল্ডটা সেটা কি? আচ্ছা আমি বলতে পারি, তোমরা যদি যেহেতু ভেক্টর কোয়ান্টিটি তোমরা ক্লাস 11 অলরেডি কম্পোনেন্টে ডিভাইড করা পড়ে এসছো আমার কাছে, তো তোমরা জানো যে বি যদি এটা হয় তাহলে বি কস থিটা কোনটা হবে, বি সাইন থিটা কোনটা হবে? যদি এটা বি ভেক্টর হয় তাহলে বি কস থিটা কোনটা হবে? এটা হবে বি কস থিটা, তাই না? এদিকে হবে বি কস থিটা, আর এদিকে পারপেন্ডিকুলারলি হবে বি সাইন থিটা, কারণ থিটা যার সাথে অ্যাঙ্গেল করে থাকে সেটা কস থিটা হয়, আমি বলেছিলাম আমরা, তাই তো? তার মানে কি দেখো তো, যে একটা ভেক্টর এদিকে আছে আর একটা ভেক্টর বি কস থিটা এদিকে, সেটাকে কি আমরা মাল্টিপ্লিকেশন করছি না? তার মানে আমরা কি করছি, যে কোনো ভেক্টর যদি, দুটো ভেক্টর যদি অ্যাঙ্গেলে থাকে, আমরা সেই যে ভেক্টরটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলে আছে সেই ভেক্টরটাকে আমরা আগের ভেক্টরের সাথে সেই ডাইরেকশনে ভেক্টরটাকে নিয়ে এসেছি, তারপর আমরা মাল্টিপ্লিকেশন করছি। এই দুটো মাল্টিপ্লিকেট করলে কি হবে? এ ইন্টু বি কস থিটা, তাই না? এ ইন্টু বি কস থিটা হলো, এখানেও তাই এ ইন্টু বি কস থিটা, এ মানে হচ্ছে ম্যাগনিটিউড, বি মানে হচ্ছে ম্যাগনিটিউড, কস থিটা হচ্ছে ওদের অ্যাঙ্গেল। বোঝা গেল? তো স্কেলার প্রোডাক্টের মানেটা কি হলো, যে ভেক্টরে আমরা কি করছি, দুটো ভেক্টর যদি অ্যাঙ্গেলে ডিফারেন্ট অ্যাঙ্গেলে থাকে, তো আমি যদি এ ডট বি করি তাহলে আমি বি কে মানে মানে পরে যেটা আছে সেটাকে আমি কম্পোনেন্টে ডিভাইড করে আমি এর ডাইরেকশনে যে কম্পোনেন্ট আছে সেটাতে আনবো, আনার পরে সেটা দিয়ে আমি জাস্ট এমনি মাল্টিপ্লিকেশন করে দেবো, নর্মাল মাল্টিপ্লিকেশন করে দেবো, সেটা কিন্তু হচ্ছে স্কেলার প্রোডাক্ট হলো। বোঝা গেল এই ফিল্ডটা? আচ্ছা, এবার দেখো খুব ইম্পর্টেন্ট একটা আমি পয়েন্ট বলবো এখন, সেটা হচ্ছে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, এটা হয়, এটাকে বলে কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল, ভেক্টরের কমিউটেটিভ ল হচ্ছে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ। এটা কি করে প্রুভ করতে পারি আমরা? এটা প্রুফ তোমাদের পরীক্ষায় আসতে পারে, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ প্রুভ করো। দেখো আমি ধরে নিচ্ছি যে এ ভেক্টরটা একটা এদিকে আছে, বি ভেক্টরটা এদিকে আছে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। আচ্ছা, এ ডট বি যখন আমি করব, এ ডট বি, তখন আমি কি করি? এ বি কস থিটা, তাই তো? এ ডট বি যখন আমি করি তখন এ বি মানে বি কস থিটাকে এদিকে নিয়ে আসি, তারপরে এর সাথে মাল্টিপ্লিকেশন করে দিই। কিন্তু বি ডটে যখন আমি করব, আমাকে প্রুভ করতে হবে এ ডট বি ইকুয়াল টু বি ডটে, বি ডটে যখন করবো তখন কি করব? তখন কি বি এ কস থিটা শুধু?
এ ডট বি মানে এ বি কস থিটা, বি ডট এ মানে এ বি বি এ কস থিটা, মানে এই অ্যাঙ্গেলটাই সবসময় হবে না। এ ডট বি মানে এ আর বি এর মধ্যে যেটা অ্যাঙ্গেল, এ আর বি এর মধ্যে কোনটা অ্যাঙ্গেল, এটা, তখন হচ্ছে এ বি কস থিটা, এ বি অফ কস অফ দ্যাট অ্যাঙ্গেল। যখন বি ডট এ করবো তখন বি আর এর মধ্যে অ্যাঙ্গেল, বি আর এর মধ্যে কোনটা অ্যাঙ্গেল, বি আর এর মধ্যে এই যে অ্যাঙ্গেল, এই যে এ ডট বি মানে এই যে এ ডট বি এর মধ্যে অ্যাঙ্গেল, যেটা প্রথম সেখান থেকে পরের দিকে যাব, এ ডট বি মানে এটা হচ্ছে প্রথম, বি হচ্ছে সেকেন্ড, তাহলে এ ডট বি মানে এই যে এ ডট বি, এই অ্যাঙ্গেলটা থিটা। বি ডট এ মানে বি থেকে এর দিকে যাব, বি থেকে এর দিকে গেলে এই যে এই অ্যাঙ্গেল, এটা কত অ্যাঙ্গেল, টোটালটা 360, এটা কত 360, এটা থিটা, তাহলে এটা কত হলো 360 মাইনাস থিটা, 360 ডিগ্রি মাইনাস থিটা, টোটালটা যদি 360 হয়, সার্কেল মানে 360, এটা থিটা, তাহলে এটা বাকিটা কত 360 মাইনাস থিটা, তার মানে বি ডট এ ইকুয়াল টু বি এ কস অফ দ্যাট অ্যাঙ্গেল, কস অফ 360 মাইনাস থিটা, তাই না, কস অফ 360 মাইনাস থিটা। এবার দেখো তো কস অফ 360 মাইনাস থিটা কি হয়, কস অফ 360 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হয় প্লাস কস থিটা। তোমরা ক্লাস 11-এ অবশ্যই এগুলো শিখেছো যে 90 ইন্টু 4 করতে হয়, 360 কে 90 ইন্টু 4 মাইনাস থিটা, ঠিক আছে, তো 90 ইন্টু 4 করলে কি কস কসি থেকে যাবে, তো প্লাস কস থিটা হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যারা এগুলো জানো না, তোমরা ম্যাথ স্যারের কাছে জিজ্ঞেস করে নিতে পারো, তোমাদের যে ম্যাথ ফ্যাকাল্টি আছে যিনি আছেন তাদের কাছে জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে। তো এটা কস 360 মাইনাস থিটা মানে প্লাস কস থিটা হয়, তার মানে সেই আলটিমেটলি আমরা একই পাচ্ছি যে বি ডট এ ইজ ইকুয়াল টু বি এ প্লাস কস থিটা মানে কস থিটা, তার মানে সেই এ বি কস থিটাই হলো না, এ বি কস থিটা ইকুয়াল টু বি এ কস থিটা, বি এ বা এ বি, যে বি তো ম্যাগনিটিউড, 2 ইন্টু 3 কস থিটা লেখা যা, 3 ইন্টু 2 কস থিটা লেখাও তো তাই, কারণ এটা তো ম্যাগনিটিউড, এখানেও 6 কস থিটা হবে, এখানেও 6 কস থিটা হবে, সেটাই বলছি। তার মানে এটাকে লেখা যায় এ ডট বি কস থিটা, এটা তো লেখাই আছে, যাই হোক এটাকে আমি লিখে দিচ্ছি এ বি কস থিটা, ম্যাগনিটিউডটা বারবার লিখছি না, দেখতে বাজে লাগে, এ বি কস থিটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি প্রুভ করলাম যে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, এটাকে বলে ভেক্টর কমিউটেটিভ ল। এবার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমাদের এই পয়েন্টটা দিয়ে তো ম্যাক্সিমাম প্রবলেম তোমাদের এই পয়েন্টটা দিয়ে আসে, যে দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয়, ইফ এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, পারপেন্ডিকুলার মানে থিটা হচ্ছে 90 ডিগ্রি এদের মধ্যে, তাই না, যেমন ধরো এরকম এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তো এ পারপেন্ডিকুলার বি মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন কি হবে, তখন এ ডট বি যদি আমি করি, এ ডট বি যদি আমি করি কি হবে, এ বি কস থিটা, এ থেকে বি এর দিকে যাবো, এ থেকে বি এর দিকে যাবো, এ বি কস থিটা, থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, থিটা মানে 90, তো কস 90, কস 90 তোমরা নিশ্চয়ই ভ্যালু জানো, কস 90 কি ভ্যালু হয় 0, তার মানে এ ডট বি ইকুয়াল টু 0, তার মানে আমি বলতে পারি এখানে একটা আমরা কনক্লুশনে আসতে পারি, খুব ইম্পর্টেন্ট কনক্লুশন, যে ইফ টু ভেক্টরস আর পারপেন্ডিকুলার দেন দেয়ার ডট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0, এই যে পারপেন্ডিকুলার ভেক্টরগুলোকে অর্থোগোনাল ভেক্টরও বলে, অর্থোগোনাল ভেক্টর, অর্থোগোনাল ভেক্টর মানে পারপেন্ডিকুলার ভেক্টর, মানে বলতে পারো তুমি যে ইফ টু ভেক্টরস আর পারপেন্ডিকুলার, অর অথবা অর বলতে পারো যে ইফ টু ভেক্টরস আর অর্থোগোনাল টু ইচ আদার দেন দেয়ার ডট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0, খুব ইম্পর্টেন্ট, লিখে নেবে, এটা লিখে নাও তোমরা খাতায় যে ইফ টু ভেক্টরস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার দেন দেয়ার ডট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, তোমরা বুঝতে পারবে যে পরে যখন অঙ্ক করাবো তখন বুঝতে পারবে। আচ্ছা, এবার দেখো আমরা একটা টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে অর্থোগোনাল, অর্থোগোনাল মানে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরস, সরি অর্থোগোনাল ইউনিট ভেক্টর। দেখো ইউনিট ভেক্টর মানে আমি বলেছিলাম যে তিনটে অ্যাক্সিসে তিনটে আমাদের ইউনিট ভেক্টর ডিফাইন করা হয়, ইউনিট ভেক্টরের কি, তার কাজ কি, সেগুলো সব আমার আগের ভিডিওতে তোমরা দেখে নেবে যারা দেখোনি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস ধরে নিচ্ছি আমরা, এদিকে এক্স এর দিকে আমরা আই ক্যাপ ইউনিট ভেক্টর নিই, ওয়াই এর দিকে জে ক্যাপ নিই, আর জেড এর দিকে কে ক্যাপ নিই,
ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো, আমি যদি এদের প্রত্যেকটা মধ্যে যদি ডট প্রোডাক্ট করি, যেমন আই এর সাথে জে, বা আই এর সাথে আই প্রথমে করি, জে এর সাথে জে করি, কে এর সাথে কে করি, তারপর আবার আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই, এভাবে যদি আমি করি তাহলে কি কি আসবে? খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক আসে তোমাদের। আচ্ছা দেখো, আই এর সাথে জে, আই এর সাথে যদি আমি জে করি, আই ডট জে, কি হলো? আই আর জে দুটো ভেক্টর কোয়ান্টিটি, এটা কি আছে? এটা 90 ডিগ্রিতে আছে, মানে অর্থোগোনাল ভেক্টর। আমি এক্ষুনি বললাম যে the vector scalar product of two vector scalar product of two vector which are perpendicular to each other is equal to 0, তাই তো? i dot j equal to 0, কারণ কি i j cos 90, এই যে i আর j তো পারপেন্ডিকুলার 90, ইচ তিনটেই তো 90 ডিগ্রিতে আছে, তাহলে i আর j 90 ডিগ্রিতে, তাহলে i dot j equal to i j cos 90, i j cos 90 মানে 0, তাহলে i dot j equal to 0। তারপরে বলতে পারি j dot k, j dot k, j k দুটো এটাও তো 90 ডিগ্রিতেই আছে, তো j dot k এটাও তো 0, তাই তো? তারপরে i dot k, i dot k বা k dot i একই তো, কমিউটেটিভ ল তো, i dot k করা k dot i করা একই ব্যাপার। i dot k এটাও তো 90 ডিগ্রিতে আছে, তাই না? তার মানে এটাও 0। তো এই যে জিনিসটা আমরা পাচ্ছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এটা বোঝারটা, অনেকে এটা মুখস্থ করে, i dot j equal to 0, i dot i equal to 1, কেন এগুলো মুখস্থ করবো আমরা? i dot j equal to 0 সেটা আমরা যদি মনেও না থাকে, আমরা তো জানতে পারি কি করে, যদি আমাদের এটা মনে থাকে যে ভেক্টর প্রোডাক্ট, সরি স্কেলার প্রোডাক্ট অফ টু অর্থোগোনাল ভেক্টরস ইকুয়াল টু 0, এটা তো আমরা জানি। আই আর যে দুটো অর্থোগোনাল ভেক্টর না, ইউনিট ভেক্টর, তাদের ডট প্রোডাক্ট কি হবে? 0, জে ডট কে 0, আই ডট কে 0, এটা তো মুখস্থ করার কোনো জায়গা নেই এখানে। আচ্ছা, এবার আমি আই ডট আই যদি করি, আই ডট আই, আই ডট আই মানে আই এর সাথে আই এর দিকে যে আছে তাকেই আমি মাল্টিপ্লিকেশন করছি, তার মানে আই আই কস থিটা অ্যাঙ্গেল, থিটা কত এখানে? আই এর সাথে আই এর কত অ্যাঙ্গেল? 0 ডিগ্রি অ্যাঙ্গেল, কোনো তো অ্যাঙ্গেলই নেই, কারণ একই দিকে তো আমরা করছি। তার মানে আই আই কস 0, কস 0 মানে 1, আই মানে ইউনিট ভেক্টর, তাহলে প্রত্যেকটা ভ্যালু 1, আই ইন্টু 1 মানে 1 ইন্টু 1 মানে 1। আমি কি আর লিখে করে দেবো আই আই কস 0? তো লেখা করার কোনো দরকার নেই, আই আই কস 0, কস 0 মানে 1, আই এর ভ্যালু 1, আই এর ভ্যালু 1 মানে প্রত্যেকটা 1 পাচ্ছি। আই ডট আই, জে ডট জে, এটা 1 হবে, জে জে কস 0 মানে 1, কে ডট কে এটা 1 হবে, 1 হবে, তাই তো? ঠিক আছে, তো আমি তাহলে এখান থেকে এটাও একটা তাহলে আমরা ভালো ইয়ে পেলাম, ভালো একটা রেজাল্ট পেলাম, আই ডট আই 1, জে ডট জে 1, কে ডট কে 1। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, একটু বুঝতে, একটু ভেতরের দিকে ঢুকতে পারলে এটা কিন্তু বোঝা যায় খুব ইজিলি। তো আমরা এখান থেকে লিখতে পারি কনক্লুশন, যে আই ডট জে ইকুয়াল টু জে ডট কে ইকুয়াল টু আই ডট কে বা কে ডট আই যা, আবার লিখতে পারি আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে। ব্যাস, আমাদের ভেক্টরের এই অর্থোগোনাল ভেক্টরের মাল্টিপ্লিকেশন শেখা হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা ডাইরেক্ট প্রবলেমে ঢুকে যাব, এবার সমানে প্রবলেম করবো, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা বুঝতে পারোনি একটু একটু হলো, তারা আবার রিপিট করে রিওয়াইন্ড করে দেখে নাও, সব বুঝে যাবে, এখানে না বোঝার কিছু নেই। আচ্ছা, এবার আমরা প্রবলেম করি। কোশ্চেন নাম্বার 1, দুটো ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর এ ইজ ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, আরেকটা ভেক্টর বি দেওয়া আছে, সেই ভেক্টরটা হলো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তোমাদের ফাইন্ড আউট করতে বলা হয়েছে, ফাইন্ড আউট এ ডট বি। তোমরা অবশ্যই পজ করে আমার সাথে ট্রাই করো, এ ডট বি ফাইন্ড আউট করো, অবশ্যই পজ করো, পজ করে ট্রাই করো, করে মিলিয়ে নাও যে আমি ঠিক করেছি কিনা। এ ডট বি ফাইন্ড আউট করতে বলা হয়েছে, ঠিক আছে? নিশ্চয়ই ট্রাই করেছো, আমি করছি তাহলে। দেখো এ ডট বি, আমি লিখে নিই ভালো করে, এ ডট বি মানে 3i প্লাস 4j, 3i প্লাস 4j ডট 2i প্লাস 3j, তাই তো? এখন আমি জানি যে মাল্টিপ্লিকেশন করলে চারটের সাথে চারটেই মাল্টিপ্লিকেশন হয়, 3i 2i, 3i 3j, 4j 2i, 4j 3j, তাই তো? কিন্তু আমরা জানি এদিকে আবার যে i ডট i হচ্ছে 1,
আই ডট জে মানে আই এর সাথে আই মাল্টিপ্লিকেশন করলেই শুধু 1 হবে, আই এর সাথে বাকি যা কিছু মাল্টিপ্লিকেশন করো কিন্তু 0 আসবে। এটা তো আমরা আগের থেকেই দেখলাম যে আই এর সাথে আই মাল্টিপ্লিকেশন করলেই শুধু 1 হয়, বাকি যা কিছু করো তারা 0। তার মানে আমাদের করারই কোনো দরকার নেই, শুধু আই এর সাথে আইগুলো জে এর সাথে যেগুলো মাল্টিপ্লিকেশন করবো আমরা। 3 এর সাথে 2 মানে 6, আর 4 এর সাথে 3 12, কত হলো 18 টোটাল ভ্যালু। করার কোনো দরকার আছে? যারা বোকা তারা করবে 3i ইন্টু 2i, 3i ইন্টু 3j, 4j ইন্টু 2i, 4j ইন্টু 3j করে করবে, কোনো দরকার আছে? বোকামি এগুলো। তুমি জানো তো আই ডট আই হচ্ছে 1, আই ডট জে মানে 0। মানে আই এর সাথে যা কিছু মাল্টিপ্লিকেশন করি সে কেও থাকুক না কেন, এখানে যদি একটা করে কে দিতাম 4j প্লাস 5k, 3j প্লাস 2k, তাহলে সাথে কে এর সাথে ক্লে মাল্টিপ্লিকেশন করলে শুধু 1 হতো, বাকি যা কিছু মাল্টিপ্লিকেশন করলে সব কিন্তু 0। তার মানে শুধু 3 ইন্টু 2 6i, মানে 6i ইন্টু i মানে 1, 4 ইন্টু 3j মানে 12, টোটাল হলো 18। মিলেছে তোমাদের সাথে? আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন করাই, এটা খুবই ইজি ছিল, তোমরা যেহেতু বিগিনার তার জন্য খুবই ইজি ইজি অঙ্ক করানো হচ্ছে। বলেছে ইফ আ ভেক্টর 2i প্লাস 3j প্লাস 8k, ইফ আ ভেক্টর 2i প্লাস 3j প্লাস 8k is perpendicular to the vector 4i cap, 4i cap minus 4j cap plus alpha k cap. আচ্ছা, if a vector 2i plus 3j plus 8k is perpendicular to the vector 4i minus 4j plus alpha k, then find the value of alpha. Find the value of, এবার এটুকুই জাস্ট বলা আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা। অপশন দিয়ে দিচ্ছি আমি তোমাদের, অপশন দিয়ে দিচ্ছি। অপশন এ হচ্ছে -1, অপশন বি হচ্ছে -12, অপশন সি হলো হাফ, আর ডি হলো 1। করো তোমরা, অবশ্যই পজ করে ট্রাই করো। 2i প্লাস 3j প্লাস 8k পারপেন্ডিকুলার ভেক্টর হচ্ছে 4i প্লাস 4j প্লাস আলফা কে, তাহলে আলফার ভ্যালু ফাইন্ড আউট করো। ওই যে আমি পারপেন্ডিকুলার বললাম যে পারপেন্ডিকুলার খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। দেখো করো এটা, তোমরা পজ করে অবশ্যই ট্রাই করো। ঠিক আছে, করেছো, হয়ে গেছে। আচ্ছা, কি আনসার এসছে তোমাদের আমি তো জানতে পারছি না। ঠিক আছে, দেখো আমি করছি, দেখে নাও। 2i প্লাস 3j প্লাস 8k পারপেন্ডিকুলার 4i মাইনাস 4j প্লাস আলফা কে। তো আমরা জানি যে পারপেন্ডিকুলার ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়। 2i প্লাস 3j প্লাস 8k ডট 4i মাইনাস 4j প্লাস আলফা কে ইজ ইকুয়াল টু 0 আমরা লিখতে পারি, কারণ জানি যে দুটো পারপেন্ডিকুলার ভেক্টর বা অর্থোগোনাল ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়। এবারে মাল্টিপ্লিকেশন করি, 2 এর সাথে 4 যাবে 8, 3 এর সাথে -4 যাবে -12, আর আলফার সাথে কে যাবে 8 আলফা ইকুয়াল টু 0। এখান থেকে আমরা আলফা পেয়ে যাবো না? কত হবে? 8 - 12 মানে -4, এদিকে গেলে +4, আলফা মানে হাফ, তাহলে হাফ মানে অপশন সি ইজ কারেক্ট। যা ঠিক করেছো খুবই ভালো করেছো, যারা ভুল করেছো তারা একটু দেখে নাও। আমি বারবার বলেছি যে পারপেন্ডিকুলার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে আলফার ভ্যালু এভাবেই, এরকমই তো প্রশ্ন তোমাদের আসে। তো একই অঙ্ক 10 বার করানোর কোনো মানে হয় না, আরও এরকম অঙ্ক 1000 বার করানো যায়। এখানে একটাকে থিটা ধরে একটাকে আলফা ধরে করানো যায়, কোনো মানে হয় না। তো এখানে যেগুলো করানো হলো সেগুলোই মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা আরেকবার করে দেখে নেবে। দেখে নিয়ে পরে যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি ভেক্টর প্রোডাক্টে চলে যাচ্ছি ডাইরেক্ট, কারণ ক্রস প্রোডাক্ট খুব একটা ইম্পর্টেন্ট নয়, ভেক্টর প্রোডাক্টটা বেশি ইম্পর্টেন্ট। ভেক্টর প্রোডাক্ট, যেখানে ভেক্টর ইন্টু ভেক্টর করলে ভেক্টর হয়। 3 নাম্বার পয়েন্ট যেটা ছিল, মনে আছে? এটা ছিল 3 নাম্বার পয়েন্ট, যে ভেক্টর ইন্টু ভেক্টর করলে ভেক্টর আসবে। কি জিনিস ছিল? এ ক্রস বি ইজ আ, সি হচ্ছে সি ভেক্টর ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এর এক্সাম্পল কি হতে পারে? যেমন আমরা স্কেলার প্রোডাক্ট একটা এক্সাম্পল দিলাম, যে ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ডট প্রোডাক্ট ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো এখানে কি, এখানকার এক্সাম্পল কি হতে পারে? টর্ক। টর্ক তোমরা জানো, টর্ক হচ্ছে ফোর্স ডিসপ্লেসমেন্ট। টর্ক কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, টাউ দিয়ে ডিনোট করে। টর্ক টাউ দিয়ে ডিনোট করে। টর্ক হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটা কিন্তু ভেক্টর প্রোডাক্ট হয়।
তাহলে দেখো দুটো ভেক্টরের প্রোডাক্টও ভেক্টরই আসছে, ওখানে দুটো ভেক্টরের প্রোডাক্ট স্কেলার আসছিল, এখানে দুটো ভেক্টরের প্রোডাক্ট ভেক্টর আসছে, ঠিক আছে। তো এ ডট এ ক্রস বি যেটা হয় সেটা হয় এ মড বি সাইন থিটা, ওখানে ছিল কস থিটা, এখানে হচ্ছে সাইন থিটা, এ বি সাইন থিটা, ঠিক আছে। কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট কথাটা ভালো করে শুনে নাও, যে এ ক্রস বি যেহেতু এ বি সাইন থিটা, কিন্তু এদের প্রোডাক্ট ভেক্টর কোয়ান্টিটি আসতে হবে। কিন্তু এখানে দেখো প্রত্যেকটা এটার ম্যাগনিটিউড মানে স্কেলার, এটাও স্কেলার, আর সাইন থিটাও স্কেলার, সাইন থিটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি নয়, এটাও স্কেলার। তাহলে এখানে ভেক্টর কোত্থেকে এলো? ভেক্টর তো আসেনি এখনো, এটা স্কেলার, এটা স্কেলার, এটা স্কেলার। তার মানে ভেক্টর আনতে গেলে আমাকে কি করতে হয়? স্কেলার থেকে ভেক্টর ট্রান্সফর্ম করতে গেলে কি করতে হয় আমাকে? আগের ভিডিওতে আমি বলেছি, খুব ইম্পর্টেন্ট, স্কেলার থেকে ভেক্টর ট্রান্সফর্ম করতে গেলে আমাকে ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হয়। তার মানে এখানে একটা ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। সেই ভেক্টরটা আমরা আই জে কে হিসেবে ধরছি না, যে কোনো একটা ধরে নিচ্ছি, জেনারেলাইজড ফর্মে আমরা এন ক্যাপ ধরে নিচ্ছি, এন ক্যাপ মানে এন ইউনিট ভেক্টর, জেনারেলাইজড ফর্মে ধরে নিচ্ছি, আই জে কে ধরছি না আমরা, ঠিক আছে। কেন আমরা এটা করলাম? তার কারণ হচ্ছে যে এখানে ভেক্টর ক্রস প্রোডাক্ট করলে ভেক্টর আসে, কিন্তু এখানে ভেক্টর ক্রস প্রোডাক্ট করে দিচ্ছি এ বি সাইন থিটা। এ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি মড এ, বি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি মড বি, সাইন থিটাও স্কেলার কোয়ান্টিটি। তাহলে ভেক্টর করতে গেলো, ভেক্টর আনতে গেলে কি করতে হয়? স্কেলার থেকে ভেক্টর আনতে গেলে তাকে ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হয়, কারণ এর কোনো ডাইরেকশন ছিল না, এটুকুর কোনো ডাইরেকশন ছিল না। ডাইরেকশন কে দিল? এ। এখন হলো টোটাল ভেক্টর কোয়ান্টিটি। বোঝা গেল? এই যে ইউনিট ভেক্টরটা, এটা কোন ইউনিট ভেক্টর হবে? যেটা এ আর বি এর পারপেন্ডিকুলার হবে। এই যে আমরা যে ইউনিট ভেক্টর করছি, ইউনিট ভেক্টর যে আইও হতে পারে, এখানে যেও হতে পারে, কে হতে পারে, সেটা কোন ইউনিট ভেক্টর আমরা অ্যাকচুয়ালি জানবো। যেটা হবে এ আর বি এর যে পারপেন্ডিকুলার যে ইউনিট ভেক্টর, সেটা হবে ইউনিট ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার বোথ এ অ্যান্ড বি। কথাটা লিখে নাও ভালো করে। এন ভেক্টর ইজ দ্য ইউনিট ভেক্টর which is perpendicular to both a and b, a vector and b vector। মানে এরকম ব্যাপারটা হবে, যদি এরকম ছবি যদি আমি আঁকি, দেখো এরকম ভাবে ব্যাপারটা হবে। ধরো যদি a ভেক্টর এরকম থাকে, b ভেক্টর এরকম থাকে, এটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর, তাহলে a আর b এর দুজনেরই পারপেন্ডিকুলার কোন ভেক্টর হবে? এটা হতে পারে, আমি একটা অন্য কালার দিয়ে দেখাই তোমাদের, এটা হতে পারে দুটোরই পারপেন্ডিকুলার, অথবা এটা হতে পারে, তাই না? এটা হতে পারে অথবা এটা হতে পারে, তো দুটোই হতে পারে। এখন কোনটা হবে সেটা আমরা দেখে নেব ভালো করে। এ আর বি যদি থিটা অ্যাঙ্গেলে থাকে, তাহলে এ আর বি এর দুজনেরই পারপেন্ডিকুলার, মানে দুজনেরই পারপেন্ডিকুলার কোনটা হবে? হয় এটা হবে এন ক্যাপ, অথবা এটা হতে পারে, ঠিক আছে, এটাও এন ক্যাপ। এখন কোনটা হবে সেটা আমরা দেখব। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরে নাও যে একটা প্লেন আছে, এরকম আমি একটা প্লেন ড্র করি, আরো ইজি তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরে নাও তোমার খাতায়, তোমার যে শীট আছে খাতার, সে তার মধ্যে দুটো ইউনিট ভেক্টর, দুটো ভেক্টর এরকম আছে, একই প্লেনে আছে, এ আর বি, এটা একই প্লেনে আছে, এটা হলো এ, এটা হলো বি। তাহলে এদের বোথ মানে দুজনেরই পারপেন্ডিকুলার কোনটা হবে? তুমি যদি তুমি যেখানে আছো, তোমার চোখের দিকে যেটা আছে সেটা, ধরো তুমি খাতার দিকে তাকিয়ে আছো, একটা খাতার দিকে, তা খাতায় একই প্লেনে, খাতার যে শীটটার একই প্লেনে দুটো ভেক্টর এভাবে রাখা আছে, মানে এ আর বি জাস্ট এভাবে রাখা আছে, ঠিক আছে। তো তাদের দুজনেরই পারপেন্ডিকুলার কোন ভেক্টরটা হবে? তোমার দিকে চোখের দিকে যেটা আসছে, যেটা হবে এটা, এটা, বা যেটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে, তাই না? হয় এটা নয় এটা, দুটোরই পারপেন্ডিকুলার হবে। তোমার চোখের দিকে আসছে এটা, তোমার ভেতর দিকে ঢুকে যাচ্ছে এটা, খাতার ভেতর দিকে ঢুকে যাচ্ছে এটা, তো দুটোই কিন্তু ইউনিট ভেক্টর হবে। সেই ইউনিট ভেক্টর ডাইরেকশনটা আমি বললাম এখানে, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য, এটা যে বুঝতে পারবে না খুব অসুবিধা হবে, কারণ আমি যে এরপরের অঙ্কটাই করাচ্ছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
এই যে ইউনিট ভেক্টর কোনটা হবে, মানে সেটা আমি বলছি উপরেরটা হতে পারে নিচেরটা হতে পারে, কোনটা হবে সেটা আমরা রাইট হ্যান্ড থাম্ব রুলে করব। কি রুল? রাইট হ্যান্ড থাম্ব রুল। অ্যাকচুয়ালি এগুলো বোর্ডে পড়াতে খুব সুবিধা হয়, বোর্ডে আমি ডাইরেক্ট হাত দিয়ে দেখাতে পারি, কিন্তু তোমাদের তো এখানে হাত দিয়ে দেখানো যাচ্ছে না, তো আমি জাস্ট একটা বোঝানোর চেষ্টা করছি। তাও যেমন ধরে নাও যে তুমি যদি এ থেকে বি যাও, মানে এ ডট এ ক্রস বি করো, তুমি যদি এ ক্রস বি করো তাহলে তোমাকে এ থেকে বি এর দিকে যেতে হবে, মানে এ থেকে বি এর দিকে গেলে এই দিকে। রাইট হ্যান্ড থাম্ব রুল বলে যে আমাদের যে থাম্ব আছে, আমাদের যে টোটাল যে হাত আছে, আমি একটু হাতটা ড্র করার চেষ্টা করছি, জানি না কতটা ভালো হবে। এই যে আমাদের হাত আছে, ফিঙ্গারটা অতিরিক্তই বড় হয়ে গেল। এই যে আমাদের টোটাল যে হাতটা, এই জায়গাটাকে যদি আমি এ থেকে বি এর দিকে ঘোরাই, তাহলে থাম্ব যে দিকটাকে ডিনোট করছে, থাম্ব ডিনোট করছে ইউনিট ভেক্টরের দিকটা। ঠিক আছে? আমি যদি এ থেকে বি এর দিকে, আমি যদি এ থেকে বি এর দিকে ঘোরাই, এই যে আমার যে হাতের যে আঙুল, বাকি চারটে আঙুল যেটা, সেটাকে ফিঙ্গারগুলোকে যদি আমি কার্ল করি, কার্ল করা মানে এ থেকে বি এর দিকে যদি আমি ঘোরাই, এ থেকে যদি আমি বি এর দিকে ঘোরাই, তাহলে থাম্ব যেদিকে ডিনোট করছে সেটা হচ্ছে তোমার ইউনিট ভেক্টরের ডাইরেকশন। তার মানে এ থেকে বি করলে উপরের দিকে, আবার তোমার যদি বি ক্রস এ করা হয় তাহলে বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে করলে কেমন হবে? নিচের দিকে। আমি দেখানোর চেষ্টা করছি। হলো না? এই ধরে নাও যে এটাই হাত, বি থেকে এ করলে এরকম নিচের দিকে হবে, বি থেকে এর দিকে ঘোরাচ্ছ, আঙুলটা একটু বড় করে দিই। হ্যাঁ, বি থেকে এ করলে এরকম নিচের দিকে হবে। ঠিক আছে? এ থেকে বি করলে উপরের দিকে, এ থেকে বি এর দিকে তুমি ফিঙ্গারগুলোকে কার্ল করবে, তাহলে উপরের দিকে যেটা ভেক্টরটা পাচ্ছে সেটা তোমার থাম্ব যেদিকে ডিনোট করছে, উপরের দিকে সবসময় নয়, তোমার থাম্ব যেদিকে ডিনোট করছে, সেই জন্য রাইট হ্যান্ড থাম্ব রুল, রাইট হ্যান্ডের। আর বি থেকে এর দিকে ঘোরালে, বি থেকে এর দিকে ঘোরালে নিচের দিকে যে থাম্ব ডিনোট, থাম্ব তো নিচের দিকে হবে অবশ্যই, বি থেকে এর দিকে ঘোরালে থাম্ব নিচের দিকে হবে, তো সে তখন সেই ভেক্টরটা ডিফাইন করবে, সেই ভেক্টরের ডিরেকশনটা হবে ইউনিট ভেক্টরের ডিরেকশন। ঠিক আছে? আমরা এটা করলেই বুঝতে পারবো এরকম। দেখে নাও একটা প্রবলেম। হ্যাঁ, এবার যেটা আমি প্রবলেম করব সেটা হচ্ছে এ হচ্ছে 2i প্লাস 3j প্লাস 4k, আর বি হলো 3i প্লাস 2j প্লাস 3k। তোমাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে এ ক্রস বি। এ ক্রস বি কি করে ফাইন্ড আউট করবো? দেখো, এ ক্রস বি ফাইন্ড আউট করা আগে শিখে নাও, আগেই করবে না নিজেরা। এ ক্রস বি করার ফাইন্ড আউট করার রুল আছে একটা। আমরা এ ক্রস বি যখনই ফাইন্ড আউট করতে বলবে বা বি ক্রস এ যখনই ফাইন্ড আউট করতে বলবে, আমি আরেকটা কথা বলে নিই যে এ ক্রস বি কিন্তু এখানেই বলে নিই আমি যে এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। কারণ কি? এ ক্রস বি মানে তুমি এ থেকে বি এর দিকে ফিঙ্গার কার্ল করছো, ওপরের দিকে ভেক্টর হচ্ছে, আর বি ক্রস এ করলে বি থেকে এর দিকে ভেক্টর ফিঙ্গার কার্ল করছে, নিচের দিকে ইউনিট ভেক্টর হচ্ছে, তারা কিন্তু ইকুয়াল নয়, ওপরেরটা কিন্তু ইকুয়াল নয় নিচেরটা হয়, তাহলে কিন্তু এ ক্রস বি কিন্তু বি ক্রস এ হবে না। খুব ইম্পর্টেন্ট এটা, এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। ওখানে যেমন এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হয়েছিল, কারণ কমিউটেটিভ ল ছিল এবং স্কেলার প্রোডাক্ট বলে কোনো ডাইরেকশনের কোনো দরকার পড়ছিল না। এখানে এ ক্রস বি ইকুয়াল টু নট ইকুয়াল টু বি ক্রস এ কিন্তু শুধু ডাইরেকশনের জন্য, যে ডাইরেকশনটার জন্য হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যেহেতু আমি বোর্ডে পড়াচ্ছি না তার জন্য তোমরা এটাকে একটু বিয়ার করে নেবে আমার সাথে। এ ক্রস বি করার নিয়ম হচ্ছে ডিটারমিনেন্ট ফর্মে করতে হয় আমাদের। ডিটারমিনেন্ট তোমরা ক্লাস 11 অবশ্যই শিখছো নিশ্চয়ই। ডিটারমিনেন্ট ফর্ম এভাবে টানতে হয় এবং এখানে লিখতে হয় আই যেগুলো আছে আই জে কে। যদি আই জে কে যদি না থাকে তাহলে শুধু আই আর জে। ঠিক আছে? এখানে আই জে কে তিনটেই আছে, আই জে কে লিখলাম। তারপর প্রথমটা 2, পরেরটা 3j 4k, আর বি এরটায় 3i 2j, যে জায়গায় যে কে এর জায়গায় কে লিখছি 3k। এবার একটা ডিটারমিনেন্ট করব আমরা। ডিটারমিনেন্ট করার নিয়ম হচ্ছে, আমরা সাজানো শিখে গেলাম। ডিটারমিনেন্ট করার নিয়ম হচ্ছে প্রথমে আই কে ধরো, আই যে টোটাল যে আই আছে, এই টোটাল যে আইটা আছে, আই এর যে
এটাকে কি বলে, কলাম। টোটাল যে আই এর কলামটা আছে, আমি দেখাচ্ছি আবার ইরেজও করে দেবো। এই যে টোটাল যে আই এর কলামটা আছে এটাকে ধরে নাও, এটা ধরে হাত দিয়ে চেপে দাও, বা ভেবে নাও যে এটা নেই। তাহলে আই কে লিখে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে বাকি যে দুটো কলাম আছে তাদের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন করো। 3 ইন্টু 3 প্রথমে, মাইনাস 4 ইন্টু 2। এটা হচ্ছে করার নিয়ম, ঠিক আছে। প্রথমে আই কে করলাম, আই কে বাদ দিয়ে দিলাম, আই এর যে কলাম সেটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার বাকি যে চারটে থাকে তার মধ্যে ক্রস প্রোডাক্ট করছি। 3 3 নিচের দিকে, প্রথমে উপর থেকে শুরু করবো, উপর থেকে নিচের দিকে, আর তারপরে এদিকে আবার উপর থেকে নিচের দিকে। 3 ইন্টু 3 মাইনাস দিয়ে 4 ইন্টু 2, ঠিক আছে। এরপরে আই এর পরে এবার মাইনাস জে লিখবো। কেন লিখবো সেগুলো তোমরা ডাইরেক্ট ম্যাথের টিচারকে জিজ্ঞেস করবে, এটাই রুলটা, সেটা আমি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। কেন লিখবো কেন করবো সেগুলো তোমরা ম্যাথের ফ্যাকাল্টিকে জিজ্ঞেস করবে। যে 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 যখন নেব, মাইনাস যে নিলাম তার কারণ হচ্ছে যে আচ্ছা সেটা তোমরা পরে দেখে নেবে, আমি এখন বলছি না এখানে, কারণ পড়াটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে এখানে। যে যখন নেব তখন আবার যে কে এভাবে নেব, তখন আবার আগেরটাকে আমি যে কে এখন এভাবে নেব, আমি একটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি। যে যখন নেব তখন যে কে এভাবে হাত দিয়ে বন্ধ করে দেবো, তখন আই আর কে থেকে যাবে, তখন আবার এটা থাকবে না, তখন কিন্তু এটা থাকছে না, ঠিক আছে। যে যখন ধরছি তখন যে কে তখন আমরা মাইনাস করে দেব, আর তখন বাকি যে দুটো আছে 2 আর 3, 4 আর 3, তাকে আমরা ক্রস প্রোডাক্ট করবো। তাহলে কি হবে, 2 ইন্টু 3, আবার উপর থেকে মাইনাস 4 ইন্টু 3, প্লাস কে, পরেরটায় প্লাস কে, একটায় মাইনাস হয় পরেরটায় প্লাস হয়, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তারপরটা আবার প্লাস হয়, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তারপরটা আবার প্লাস হয়। কে 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 বাদ দিলে দেখো, কে কে যদি তুমি বন্ধ করে দাও তাহলে থাকছে 2 2 আর 3 3, তাহলে 2 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 3, এই হলো ডিটারমিনেন্ট ফর্ম। তাহলে আই ইকুয়াল টু 9 মাইনাস 8 মানে 1, শুধু আই ক্যাপ, ঠিক আছে। মাইনাস জে 3 ইন্টু 2 মানে 6, মাইনাস 4 ইন্টু 3 মানে 12, 6 মাইনাস 12 মানে 6 মাইনাস 12 মাইনাস 6, মাইনাস 6 মাইনাস 6 মাইনাসে গিয়ে প্লাস 6, তাহলে প্লাস 6 জে ক্যাপ। আর কে ক্যাপ 2 ইন্টু 2 মানে 4, 3 ইন্টু 3 মানে 9, মাইনাস 9 প্লাস 4 মানে মাইনাস 5, মাইনাস 5 কে। এই হলো আমাদের ভেক্টর। এর ডিরেকশন কোনটা হবে, এটা হলো ভেক্টর কোয়ান্টিটির ডিরেকশন কোনটা হবে। এই যে এ ক্রস বি করে আমি এটা পেলাম, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি পেলাম, ডিরেকশন কোনটা হবে, এ থেকে বি এর দিকে যাবে। এখানে তো কোনো গ্রাফ করার কোনো দরকার নেই, এখানে কোনো ডায়াগ্রাম করার কোনো দরকার নেই, এ থেকে বি এর দিকে যাবে। উপর যেই ভেক্টর তোমার থাম্ব ডিনোট করবে সেটাকে আমরা কিন্তু সেই ভেক্টরের ডিরেকশন ধরবো। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট খুবই, যে ইফ এ ক্রস বি is equal to 0, if a cross b equal to 0, then they are parallel vector, then a and b are parallel vector। কিরকম, a cross b মানে কি, a cross b মানে কি, a b, আমি ম্যাগনিটিউড ছাড়াই লিখছি, a cross b মানে a b sin থিটা ইন্টু তার ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর মানে ধরছি না আমরা, এখানে ধরে নাও a b sin থিটা, sin থিটা মানে এর মধ্যে অ্যাঙ্গেল, সাইন প্যারালাল, দুটো ভেক্টর যদি প্যারালাল হয়, দুটো ভেক্টর যদি প্যারালাল হয় এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0, তাই তো। এই যে এ ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, দুটো ভেক্টর যদি প্যারালাল হয় এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0, তাহলে সাইন 0 মানে 0, তার মানে 0, এ বি সাইন 0 মানে 0। ইফ টু ভেক্টরস আর প্যারালাল দেন দেয়ার ক্রস প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0, মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট, লিখে নাও, ইফ টু ভেক্টরস আর 0, ইফ টু ভেক্টরস আর প্যারালাল দেন দেয়ার ক্রস প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আমরা একটু আরেকটা একটা অঙ্ক করি। দেখো প্রশ্নে বলেছে যে মড অফ এ ক্রস বি
ইজ ইকুয়াল টু মড অফ এ ডট বি। এটা প্রশ্নে বলে দিয়েছে মড অফ এ ক্রস বি ইকুয়াল টু মড অফ এ ডট বি। দেন ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। mod of a cross b equal to mod of a dot b, then find the angle between a and b। কি করব? ইম্পর্টেন্ট অঙ্ক এটা। কি করব? a cross b করলে কি হয়? ab sin থিটা। a dot b করলে কি হয়? ab cos থিটা। তাহলে মড বলেছে, তার মানে ইউনিট ভেক্টর দরকার নেই, শুধুমাত্র ভ্যালুটা দিলেই হবে। a cross b করলে ab sin থিটা, তার সাথে একটা ইউনিট ভেক্টর আছে, কিন্তু এখানে মড বলেছে, মানে শুধু স্কেলার ফর্মটা নিলেই হবে, ab sin থিটা। আর a dot b করলে ab cos থিটা, তাই তো? তার মানে এখান থেকে এ বি এগুলো অ্যাকচুয়ালি মড এ মড বি, তাহলে মড এ কেটে যাচ্ছে, মড বি এখান থেকে কেটে যাচ্ছে, ভ্যালু তো। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, বা সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইজ ইকুয়াল টু 1 বলতে পারি আমি। সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। ট্যান থিটা কততে 1 হয়? ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 45 বলে 1 হয়, তার মানে থিটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি। এই যে অঙ্কটা করালাম, এটা কিন্তু তোমরা একটা রেজাল্ট হিসেবে মনে রাখতে পারো যে এ ক্রস বি এর ম্যাগনিটিউড ইকুয়াল টু এ ডট বি এর ম্যাগনিটিউড হয় থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলে। ঠিক আছে, এবার এই আজকের ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা করো। প্রশ্নে বলেছে ইফ এ ডট এ ক্রস বি, এখানে এটা স্কেলার বলা আছে, ভেক্টর সাউন্ড দেওয়া নেই। এ ডট প্রোডাক্ট এ ক্রস বি, সরি এটাই বলেছে, এটাই ফাইন্ড আউট করো, এ ডট এ ক্রস বি ফাইন্ড আউট করো কত হবে। অপশন এ হচ্ছে এ ডট বি, অপশন বি হচ্ছে শুধু বি, অপশন সি হচ্ছে 0, অপশন ডি হচ্ছে এ ক্রস বি। চারটে অপশন দিলাম, তোমরা যারা বুঝে গেছো তারা নিশ্চয়ই এটা পারবে। এ ডট এ ক্রস বি করো, করে আমাকে অপশন বলো। অবশ্যই পজ করে ট্রাই করো, ট্রাই না করতে পারলে তোমাদের কেউ কিন্তু করে দেখাতে পারবে না, নিজেরা না যদি ট্রাই না করো তাহলে কেউ করিয়ে দিতে পারবে না। অবশ্যই পজ করে ট্রাই করো। ঠিক আছে, ট্রাই করেছো? আচ্ছা দেখো আমি করছি। এ ডট এ ক্রস বি, আচ্ছা আমি আবার সে একটা প্লেন ড্র করে নিচ্ছি এরকম। ধরো এটা তোমার খাতার শিট, এ আর বি ভেক্টর ধরে এরকম ভাবে আছে শিটের মধ্যে, এ বি। আমাকে কিছু বলেনি কোনটা বি কোনটা এ, আমি তো নিজের মতো ধরে নিতে পারি। যখন কিছু না বলে দেওয়া থাকবে তখন আমি ধরে নেব এ আর বি, আর এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাহলে এ ক্রস বি করলে কি হবে? এই যে ভেতরে যে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটের কাজ তো আমরা আগে করি। তাহলে এ ক্রস বি করলে কি হবে? এ ক্রস বি মানে এ বি সাইন থিটা ইন্টু ইউনিট ভেক্টর ডিরেকশনটা কোন দিকে হবে? এ থেকে বি এর দিকে আমি হাত কার্ল ফিঙ্গার করবো, এ থেকে বি এর দিকে ফিঙ্গার কার্ল করব, তাহলে থাম হচ্ছে ওপরের দিকে, তার মানে এ ভেক্টরটা হবে, সেটা হবে এ ক্রস বি, এটা হলো এ ক্রস বি, তাই তো? এ ক্রস বি, এটা হলো এ ক্রস বি না, কারণ এ ক্রস বি মানে কি এ বি সাইন থিটা ইন্টু ইউনিট ভেক্টর, সেই ইউনিট ভেক্টরটা কোনটা? এটা তো, সেটাই তো এ ক্রস বি, এটাই তো এ ক্রস বি মানেই তো এটা, তাই না? তার মানে এটা এ ক্রস বি আমরা লিখতে পারি। এখন এ ক্রস বি এর সাথে যদি আমি এ কে মাল্টিপ্লিকেশন করি, আমি যদি এ ক্রস বি তার সাথে যদি এ কে মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে? আমরা জানি ডট প্রোডাক্ট বলেছে যে দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের ডট প্রোডাক্ট কিন্তু 0 হয়। তাহলে দেখো তো এ আর এ ক্রস বি দুটো মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার নয়, এ আর বি এর মিউচুয়ালি পারপেন্ডিকুলার তো এ ক্রস বি, তার মানে কি আমি বলতে পারি না যে এ এর সাথে এ আর এ ক্রস বি এর পারপেন্ডিকুলার রিলেশনশিপ আছে? তখন দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের ডট প্রোডাক্ট কি হয়? 0। ব্যাস লেগে গেল। দেখো বলছি ওই পারপেন্ডিকুলার খুবই ইম্পর্টেন্ট। A dot A cross B equal to 0 because they are perpendicular vector. So 0 option is correct. কি বুঝলে না? আরেকবার বুঝিয়ে দিই। A cross B আমরা A ভেক্টর নিচ্ছি শীটের প্লেনে, B কে শীটের প্লেনে নিচ্ছি, তাহলে A cross B হবে ঠিক
আর থাম যেদিকে আছে সেদিকে এ থেকে বি এর দিকে ঘোরালে থাম কার্ল ফিঙ্গারগুলোকে এ থেকে বি এর দিকে কার্ল করলে থাম কোন দিকে পয়েন্ট করছে, ওপরের দিকে এ ক্রস বি। তোমার চোখের দিকে যেটা আসছে সেটা হচ্ছে এ ক্রস বি, তাই তো? এখন এ ক্রস বি এর সাথে যদি এ কে ডট প্রোডাক্ট করা হয়, ডট প্রোডাক্ট অফ টু পারপেন্ডিকুলার ভেক্টর ইজ ইকুয়াল টু 0, তো ডট প্রোডাক্ট অফ টু পারপেন্ডিকুলার ভেক্টর ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? আচ্ছা, আরেকটা করো। আচ্ছা, এ ডট বি ইকুয়াল টু 0 বলা আছে, এ ডট সি ইকুয়াল টু 0 বলা আছে, দুটো বলা আছে, এ ডট বি ইকুয়াল টু 0, এ ডট সি ইকুয়াল টু 0। দেন এ is parallel to which vector? A is parallel to which vector? Option A C, option B B, option C B cross C, option D B dot C, B dot C। প্রশ্নটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। প্রশ্নে বলা আছে A dot B equal to 0, A dot B equal to 0 কখন হয়? প্রশ্ন থেকেই বোঝা যাচ্ছে তারা পারপেন্ডিকুলার ভেক্টর A আর B, তাই না? আবার এ ডট সিও 0, তার মানে এ আর সিও পারপেন্ডিকুলার, তার মানে এ আর বিও পারপেন্ডিকুলার, এ আর সিও পারপেন্ডিকুলার। তাহলে এ ইজ পারপেন্ডিকুলার টু হুইচ ভেক্টর? আমরা ড্র করে নিই, খুব ইজি। দেখো এগুলো দেখতে কঠিন, ভাবতে কঠিন মনে হয়, কিন্তু খুবই ইজি। তোমরা যদি এইটুকু মাথায় রাখো যে এ ডট বি ইকুয়াল টু 0 মানে কি, ডট প্রোডাক্ট কখন 0 হয়? দুটো পারপেন্ডিকুলার ভেক্টর হলে। তার মানে আমি বলতে পারি যে এ আর বি তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার, আবার এ আর সিও মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে আমি বলতে পারি না যে ভেক্টরগুলো এরকম ভাবে আছে, ভেক্টরগুলো এইভাবে আছে। এ আর সি পারপেন্ডিকুলার মিউচুয়াল, এটাকে আমি এ বলছি, এটাকে আমি সি বলছি। এ আর সি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হলো, আবার বি আর সিও মিউচুয়ালি পারপেন্ডিকুলার হলো না? ঠিক আছে, তাহলে এ ইজ পারপেন্ডিকুলার টু হুইচ ভেক্টর? এখানে তো কোনো পারপেন্ডিকুলার, সরি, প্যারালাল টু হুইচ ভেক্টর? প্যারালাল তো কোনো ভেক্টর নেই, এ ইজ প্যারালাল টু কোনো ভেক্টর নেই। কিন্তু দাঁড়াও, প্যারালাল একটা ভেক্টর আমরা পাবো যদি আমরা বি ক্রস সি করি, যদি আমরা বি ক্রস সি করি, বি ক্রস সি করলে কি হবে? আচ্ছা, আমি বি ক্রস সি করলে তো এদিকে নিচের দিকে হয়ে যাবে, বি ক্রস সি করলে বি থেকে সি এর দিকে ঘোরালে নিচের দিকে হয়ে যাবে। আমি তার জন্য আমি এটাকে কি করছি, যেহেতু এটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, আমি এটাকে লিখছি, এটাকে বি লিখছি, এটাকে সি লিখছি। কেন বুঝতে পারছো কেন আমি চেঞ্জ করলাম? কেন এটাকে আমি বি বললাম, এটাকে আমি সি বললাম? কারণ বি ক্রস সি করলে এর যে ইউনিট ভেক্টরটা হবে সেটা এর প্যারালাল হবে, এ এর প্যারালাল হবে। কিন্তু এখানে যদি বি নিতাম, এখানে যদি সি নিতাম, তাহলে বি ক্রস সি করলে অপশনে বি ক্রস সি আছে, তো বি ক্রস সি করলে কিন্তু এর উল্টো দিকে হতো, সেটা কিন্তু অ্যান্টি প্যারালাল হয়ে যেত, তাই না? তো যেন প্যারালাল করার জন্য বি কে এখানে নিচ্ছে, সি এখানে নিচ্ছে, তাহলে বি ক্রস সি কিন্তু দেখো এই লাইনেই হবে, এর সাথে প্যারালাল। কারণ বি থেকে সি এর দিকে আমি ফিঙ্গার কার্ল করব, বি থেকে সি এর দিকে ফিঙ্গার কার্ল করব, থাম কোন দিকে দেখাচ্ছে? থাম দেখাচ্ছে ওপরের দিকে, এই এরকম ভেক্টর হবে। এটা হলো প্যারালাল নয়? প্যারালাল ভেক্টর হয়ে গেল। তাহলে এ ইজ প্যারালাল টু, এটা কি, এ সরি বি ক্রস সি ভেক্টর, এ ইজ প্যারালাল টু বি ক্রস সি ভেক্টর, অপশন সি ইজ কারেক্ট। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো করালাম। 1000টা অঙ্ক এখানে করানো যায় না, সেটা ক্লাসরুম হলে করানো যায়, একই অঙ্ক 10 বার করানো যায়, কোনো অসুবিধা নেই, ক্লাসরুম হলে করানো যায়। কিন্তু এখানে কোনো সময় নষ্ট করে লাভ নেই, কারণ ভিডিওর লেন্থও বেড়ে যায়, তোমাদের দেখতেও বোর লাগে পুরো। তো তোমরা এটাকে আবার রিপিট করে দেখবে, প্রবলেমগুলো খুব ভালো ভালো প্রবলেম করা আছে, বেস্ট প্রবলেমগুলোই করানো আছে। অবশ্যই রিপিট করে দেখো পুরোটা, যতবার খুশি দেখতে পারো, কোনো অসুবিধে নেই। দেখলে তোমাদের মাথায় পুরোটা জিনিসটা গেঁথে যাবে। যেমন আমরা সিনেমা দেখি, যখন আমরা সিনেমা দেখি আমাদের কি হয়, আমাদের পুরো মাথায় ছবিগুলো ভাসে যে এটার পরে এটা হয়েছিল, ওটার পরে ওটা হয়েছিল। সিমিলারলি এটাও একটা সিনেমার মতো, যেখানে তুমি এটা যদি বারবার দেখো তোমার মাথায় ছবি পুরো মানে গেঁথে যাবে যে এখানে এই টাইমটা স্যার এই করেছিল, এই টাইমটা স্যার ওই করেছিল। ঠিক আছে, সেটা একটা লং টার্ম মেমোরিতে চলে যায়। শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরি করার এটা একটা উপায়, যে আমাদের কি করে লং টার্ম মেমোরিতে আমরা জিনিসটাকে প্লেস করব। বোঝা গেল? ঠিক আছে, তো আমাদের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আমাদের সাপোর্ট করো, এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে, যাতে আরও বেশি উপকার সবাই পায়। ভিডিওগুলোকে লাইক করো, ভালো লাগলে ডিসলাইক করো অবশ্যই যদি খারাপ লাগে, ঠিক আছে? আর কমেন্ট করো, যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, বেল আইকন প্রেস করে রাখো, কারণ আরও ভালো ভালো ভিডিও এরপরে আসবে এখানে। তো আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।